লেখক মানিক ফকির। ইনসাফ বাংলায় আপনার ভিডিওটা দেখলাম, বক্তব্য শুনলাম। বাংলাদেশ সম্বন্ধে আপনার কিছু বলতে হবে না, কেননা সেটা আপনার কাছে আমরা জেনে শুনে বাংলাদেশ সম্বন্ধে জানবো না। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমরা সমগ্র বাঙালি জাতি সেখানে বাস করি। কে হিন্দু কে মুসলমান সেটা বিচার না করে একসঙ্গে। এখনও আমরা বলি যে আপনি যেমন কথায় কথা বলেন না, হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী, আমি কিন্তু আবার অন্য ধরনের কথা বলি। আমি এই মুসলমানবাদী মুসলমানবাদী এগুলো কথা বলি না, কেননা মুসলমান সমাজের মধ্যে অনেক শিক্ষিত বন্ধুবান্ধব আমার আছে, খুব ভালো সংস্কৃতি সম্পন্ন। ওই দেশ এখন অনেক উন্নত, সেটাও আমরা জানি। ওই দেশের শিক্ষা সংস্কৃতি, যার ধারক বাহক যে এক শ্রেণীর মুসলমান সম্প্রদায়, জানি না পার্সেন্টেজে শতকরা কত হবে। যদি সংখ্যালঘুরা সব মিলে সেখানে 8% বা 10% হয়, এটা আমার মনে করা কথা, বা এটা যে সত্য তাই নয়, স্ট্যাটিস্টিক্সটা ধরে নিচ্ছি। আর সংস্কৃতি সম্পন্ন মুসলমান সম্প্রদায় যারা, কোনো রাজনীতিকে উল্লেখ না করে বলছি, তাদের যদি 40% হয় ধরে নিচ্ছি, তাহলে বাকি 50% থাকছে মৌলবাদী। সেটা কম হতে পারে, বেশি হতে পারে। এই মৌলবাদীদের নিয়ে বর্তমানে যে চলছে, কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঘটনা ঘটল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেখানে মন্দির ভেঙে দেওয়া হলো, দুর্গাপূজার সব কিছু, তাদের হিন্দুদের যে একটা আনন্দ সেই দুর্গাপূজা, সেখান থেকে তারা বঞ্চিত হলো। আপনি কিন্তু তাদের জন্য এতটুকু দুঃখ প্রকাশ করলেন না আপনার বক্তব্যে। আপনি কি বলতে চান বলুন তো? আপনি বক্তব্যটা বলতে বলতে কোথায় নিয়ে চলে গেলেন? আপনি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গ থেকে যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে অ্যারেস্ট করছে। কয়টা প্রমাণ রেখেছেন? স্ট্যাটিস্টিক্স আছে আপনার কাছে? প্রমাণ রেখেছেন? আমি তো বোধহয় আপনাকেও দেখেছি, দু একবার রং পাল্টাতে দেখেছিলাম। যদি ভুল না হয়, ভুল হলে ক্ষমা করবেন, আমি আপনার এই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ধারণা আপনার বোধহয় রং পাল্টানোর মধ্যে কিছুটা আছেন বোধহয়। এই রং পাল্টানো বলতে, এই যে বক্তব্যটা যখন যে জায়গায় প্ল্যাটফর্মে থাকেন তখন সেইভাবে বক্তব্য রাখেন, হ্যাঁ, তাতে কী হয় বলুন তো, আপনার অরিজিনাল বেসটা আমরা খুঁজে পাই না। আর বিশেষ করে আপনার কথাগুলো আমরা শুনি না, আমি অন্তত খুব একটা পাত্তা দিই না, কেন আমার মনে হয় আপনি কিছু জানেন না। আপনি সেটা বোঝানোর চেষ্টা করেন যে আপনি বোধহয় অনেক কিছুই জানেন। বাংলাদেশের সুস্থ সংস্কৃতি, বাংলাদেশ উন্নত হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। সেখানে আমরা সমগ্র বাঙালি জাতি, হিন্দু মুসলমান সংখ্যালঘু যারা, সবাই মিলে আমরা সেই দেশটাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন সেই দেশকে। আমরা খুব গর্বিত, খুব গর্বিত বাংলাদেশের জন্য। বিশেষ করে গর্বিত কেন জানেন তো? আমার কিন্তু একটা নারীর টান সেখানে আছে। আপনার কি সেখানে আছে নারীর টান? জানি না। কাজে আমার যে সে দেশের প্রতি ভালোবাসা, যদি আপনি নারীর টান না থাকে, সেটা বলে থাকবে না। তাহলে এই যে কথাগুলো বলছেন, হয় কোনো ধার করা কথা, হয় প্রভাবিত হয়ে কথাবার্তা বলা। আমি একদম হৃদয়ের জায়গা থেকে কথাগুলো বলছি আর কি। বিষয়টা হচ্ছে যে সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো, সেটা তো আমরা সবাই জানি শুরুটা কিভাবে হলো। এখনও তার রেস চলছে। সংখ্যালঘুরা সেখানে সংখ্যায় অত্যন্ত কম, এবং তারা নিজেদেরটুকু নিয়ে থাকে, তারা অন্য ধর্মের প্রতি, আমি আজ অব্দি শুনিনি বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায় বা কোনো মসজিদে গিয়ে হানা দিয়েছে,
এটা একটা অসভ্যতা, এটা একটা অসভ্যতা। আমি আমি তো নিজেও, আমার অনেক মুসলমান বন্ধু আছেন, আমি কিন্তু মসজিদে আমি সেই আলেমাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। আলেম আলেমা যারা আছেন তাদের ধর্ম, তাদের নীতি আমি বিশ্বাস করি, শ্রদ্ধা রাখি। কেন শ্রদ্ধা রাখি জানেন? আমি মৌলবাদ নয়, আমি কঠোর মৌলবাদ নয়, যে আমি আমারটাকেই শুধু প্রতিষ্ঠা করব আর বাকিগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। পৃথিবীতে এক জাতি নিয়ে দেশ চলে না, এক নিয়ে কিছু হয় না, বুঝলেন মানিকবাবু? দোষে গুণে যদি আপনি ধরেন, আপনার ত্রিপুরার ব্যাপারটা টেনে আনলেন, এটা কিন্তু ঘাট প্রতিঘাতী ব্যাপারটা হলো। ত্রিপুরায় এটা কখন হলো বলুন তো? এই কুমিল্লার ঘটনা ঘটার পর বোধহয় ত্রিপুরাতে হয়েছে। তা আপনি মূল জায়গার সমস্যার সমাধান না করে এই দুটো বাংলার মধ্যে যে সংস্কৃতি একটা মিলন আছে, কত সুন্দর লাগে, সেগুলো বিষয়ে না গিয়ে বাংলাদেশে অন্তত সংখ্যা যারা মৌলবাদ, যারা আজকে গোটা বিশ্বে তো মৌলবাদ বলুন আর জঙ্গিবাদ বলুন বা তালিবান বলুন, এগুলোকে নিয়ে খুব আলোচনা চলছে। এবার আপনার কথা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না, আপনি কোন দিকে যাচ্ছেন আর কি। তা আমার মনে হয় যে সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সবাই কাম্য, সবাই কামনা করি। সে দেশ খুব ভালো চলছে, হঠাৎ করে একটা অশান্তি হলো, অশান্তির সূত্রপাত কোন জায়গা থেকে এলো, তার পেছনে কি আছে ব্যাকগ্রাউন্ড, সেগুলো বাংলাদেশ সরকার অবশ্যই খোঁজার চেষ্টা করছেন এবং কাজ করছেন। আমার সেই বিশ্বাসটুকু আছে বাংলাদেশ সরকারের প্রতি। তারা কাজ করছেন, অপরাধীরা ধরা পড়েছে বলে মনেও হচ্ছে, যেটা মিডিয়াতে দেখছি আর কি, কাজে হচ্ছে আর কি। তা সেখানে আমাদের কথা কিন্তু মুসলমান সমাজ বলে নয়, কিন্তু আপনি যেমন কথা কথা হিন্দুত্ববাদী বলছেন, হ্যাঁ, আপনি কোথায় কার সঙ্গে কী তুলনা করছেন, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। আপনি কোথায় হিটলারকে টেনে আনছেন, কাকে কী টেনে আনছেন, সেই পূর্বের কোন ইতিহাস, যতটা জানেন ততটা বলছেন, তার থেকে বেশি যেটা জানেন না সেটাও বলছেন। এগুলো এত আগের ইতিহাসগুলো জানার দরকার কী আছে? দরকার নেই তো, না? সাম্প্রতিককালে যেটা ঘটেছে তার সেটাকেই একটু আলোকপাত করে ভুল সংশোধনের মধ্যে দিয়ে মানুষ অপরাধ করে, অপরাধীর সাজা হয়, হ্যাঁ, তার মধ্যে দিয়ে আবার আমরা এগিয়ে চলি। তো সে দেশে সরকার আছে, সরকারের প্রতি আস্থা আছে, অবশ্যই অপরাধীরা ধরা পড়েছে, বিচার ব্যবস্থা হবে। তবে মৌলবাদের ব্যাপারটা যেটা ওখানে ভয়ঙ্কর একটা ভাব, আমার যেটা মনে হয় যে কিছু ভিডিও টিডিও দেখি ওখানকার, ওই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটু রিফরমেশনটা হলে একটু ভালো হয় আর কি, যেখান থেকে শিশুরা শিখে আসে। তো একটা মনে হয় যে আমি নিজে শিক্ষকতা করি, যে প্রথমেই বলা হচ্ছে পেরেন্টস আর দ্য বেস্ট টিচার টু এ চিলড্রেন, তারপরে কিন্তু সমাজ, শিক্ষক। এই শিক্ষকদের কাছে ছোটোবেলায় আমরা যে কথাগুলো শুনেছি এখনও কিন্তু সেগুলো মনে আছে, কিন্তু ভুলে যায়নি সেগুলো। কাজেই কখন কখন সেটা ধারণ করে জানি না আমাদের ভিতরে, তার ভালো মন্দ যখন বিচার না করতে শিখি তখন মতো সেই শিক্ষকের কথাটা আমরা ভিতরে রাখি। এবার বড় হয়ে যুক্তিবোধ দিয়ে বিচার করি, মাস্টারমশাই তো এটা বলেছেন, তাহলে এটা কতটা সঠিক বলেছেন আমরা তখন বিচার করি আর কি। তা যাকে আমার মনে হয় যে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারে, আমি সমগ্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারে বলছি না, কিছু কিছু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মনে হয় শিশুদেরকে যেখানে পড়ানো হচ্ছে, ওখানকার সরকার যদি একটু দেখেন বা অভিভাবকরা যদি একটু সজাগ হন যে সেখানকার শিক্ষার পরিকাঠামোটা কেমন, সিলেবাসটা কেমন, কী ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, একটা শিশু একটা শিশুর মধ্যে তো সেই বোধ,
যেটা তৈরি হয় সেটা কিন্তু সেই শিশুটি কিন্তু মন থেকে মুছে ফেলতে পারে না। কাজেই প্রথম থেকেই শিশুদের মধ্যে যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটা কতটা সঠিক সেটাকেও আমাদের দেখতে হয় আর কি। অন্তত আমরা অভিভাবক যারা আছি দেখা উচিত আর কি। সেখানে সব মুসলমানকে আমরা বলবো কেন? মুসলমানদের সঙ্গে আমি এখানেও বাস করছি, তো আমি পশ্চিমবঙ্গে বসবাস করছি। আমার বাংলাদেশে অনেক মুসলমান আমার বন্ধু বান্ধব আছেন, খুব সুসম্পর্ক, ভালো, অনেক জ্ঞানী মানুষ আছেন সেখানে। না হলে একটা দেশ চলছে কী করে? আমি সকল মুসলমানদেরকে বলবো না, তো তাদের মধ্যে যারা মৌলবাদ, যারা অত্যন্ত কঠোর মৌলবাদী, যেভাবে আমরা দেখলাম না একটা আফগানিস্তানে একটা সরকার কী করে পতন হতে পারলো। কখনো কখনো মনে হয় যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার চলছে, হঠাৎ করে বাহির থেকে আক্রমণ করে সেই সরকার ব্যবস্থাকে ভেঙে চুরে আবার নতুন করে আবার প্রতিষ্ঠা হলো। এটা এই জায়গাটা আমাকে খুব আঘাত করেছিল, এই আফগানিস্তানের ঘটনাটা। তা আমি মনে করি যে এটা ঠিক হওয়া বাঞ্ছনীয় নয়। আপনি আলোচনা করলেন, আপনি কী নিয়ে আলোচনা করলেন, আপনার আলোচনাটা কোন দিকে যাচ্ছে, আপনি কী বলতে চাইছেন, আমার মনে হয় আপনি পাণ্ডিত্যটাই বেশি প্রকাশ করতে চাইলেন, কিন্তু আপনার পাণ্ডিত্য বোধহয় অনেকে কাজে লাগবে না। কারণ আমি তো যে আপনার বক্তব্য যে শুনলাম, আপনার স্টোর অনেক কম আছে। বিষয়টা হচ্ছে যে, জানেন তো একটা ব্যাপারটি, বই পড়ে কিছু জিনিস মুখস্থ করা যায়, কিন্তু আপনার অনুভূতি, এটা কিন্তু মানুষের জীবনে একটা বড় সম্পদ, এই হিউম্যানিটি। এই জায়গাটা না, মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন মানুষ কিন্তু অনেক কিছু ভাবে। তাই আমি এই বিষয়টা যেটা বলতে চাইছি সেটাই হলো, মানিক বাবু, আপনি বক্তব্যটা আপনি শুরু করলেন কোথা থেকে, চলে গেলেন সেই আপনার সেই ইহুদি সেখানকার কী করতো, আবার আপনি চলে গেলেন সেখান থেকে আপনার ভারতবর্ষের বাইরে অন্যান্য জায়গায় গিয়ে তারা যাচ্ছে, তাদেরকে বাংলার যে বলে অ্যারেস্ট করছে। এগুলো আলোচনা তো এখনকার সময় অপ্রাসঙ্গিক। হ্যাঁ, এটা অপ্রাসঙ্গিক আর কি। এটা আপনি ঠিক, আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা এই সময়টা ঠিক দরকার ছিল না, যদি আপনি বক্তব্যের মধ্যে দিয়ে একটা ভালো কিছু বলতেন আর কি। ভালো লাগতো আর কি, যে সে দেশ তো এগিয়ে চলছে, সে দেশে কিছু মানুষ সংস্কৃতি সম্পন্ন আছে। অন্তত আমার তো যেটা মনে হয় 40% মুসলিম কমিউনিটি যারা, তারা খুব লিবারাল, তারা খুব লিবারাল, এবং তাদের জন্য দেশটা এগিয়ে চলছে। আমি যতটা অনুভব করি, আমি জানি আর কি। আমার খুব শ্রদ্ধা তাদের প্রতি, সেসব মুসলিম ভাইদের প্রতি আমার খুব শ্রদ্ধা, যারা অত্যন্ত প্রগতিশীল। দেখি তো ঢাকায় মুভমেন্ট হচ্ছে, লেখক, সমাজ, শিল্পী, সাহিত্যিকদের মুভমেন্ট হচ্ছে, তারা চাইছে না ইসলামিক রাষ্ট্র। ইসলাম তো একটা শান্তির ধর্ম, ইসলামের ধর্ম। একটা রাষ্ট্রের ধর্ম আবার কী হতে পারে? ধর্মটা তো মানুষের নিজস্ব ব্যাপার। রাষ্ট্রের তো নিজস্ব ধর্ম আমার তো মনে হয় না, আমার জ্ঞান খুবই কম, কিছু ভুল টুল থাকলে আমাকে ভুল টুল ধরে দেবেন, ক্ষমাও করতে পারেন। কাজেই এটা মধ্যযুগীয় সময়টা ছিল যে একটা রাষ্ট্রীয় ধর্ম ছিল, অমুক ধর্ম ছিল, কিন্তু এখন সেগুলো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ অনেক সায়েন্টিফিক, অনেক ডিজিটাল যুগে আমরা এখন বাস করছি। এই রাষ্ট্রের ধর্ম নিয়ে মাথা খারাপ না করে, হ্যাঁ, যার যার ধর্ম যদি আমরা নিজেরা বজায় রাখি, তাহলে আমরা তো অনেক বেশি ভালো থাকবো। আমার ধর্ম তো, আমি তো মানুষ, আমি দেখব মানুষ, কে হিন্দু কে মুসলিম আমি ভুলে যাব। এত কিছু বিভাজন যদি আপনি মনে রাখেন সবসময়, তাহলে পরে তো এক জায়গায় থাকতে পারবেন না। সব জাতি নিয়ে একসঙ্গে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক মানিকবাবু। কাজেই বক্তব্যগুলো ঠিক ওইভাবে দেবেন না।
আপনি কীভাবে দেবেন সেটা আমি আপনাকে শেখাবো না, কিন্তু আমার যেটা মনে হলো আপনি কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা শুরু করলেন, আপনি শুরু করার উদ্দেশ্যটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কোথা থেকে শুরু করলেন, কোথায় নিয়ে যাচ্ছেন? যাকে শেষ করছি, নমস্কার রাখবেন, ভুল হলে ক্ষমা করবেন।